গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, পালায়া আসছি। কিভাবে? বিভিন্নভাবে পালায়া আসছি, বলা যাবে কোনো এক সময়, এখন বলতে চাচ্ছি না, কারণ সরকারি লোকেরাই আমাকে সাহায্য করেছে। আপনাকে আর বলতে হবে না, আমরা সবাই জানি দেশের জনগণকে এত বোকা ভাবার কিছুই নাই। জনগণ সবই জানে। এই বর্তমান উপদেষ্টাদের অনেকেই যে আপনাদের সাথে পিছন দিয়ে হাত মিলিয়ে আপনাদেরকে টাকা খেয়ে পার করে দিচ্ছে, এগুলো এখন ওপেন সিক্রেট। কি বলেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে যান এবং আমার কথার সাথে একমত হলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। বিশ্বাস করুন, মেজর জিয়া এবং বেগম জিয়ার বিএনপিকে জনগণ সব থেকে বেশি সমর্থন এবং সম্মান করতেন, কিন্তু চাঁদাবাজির কারণে বর্তমান বিএনপিকে সব থেকে বেশি ঘৃণা করেন। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। বাহ, কি চমৎকার! দীপুমণি জেলে, টিপু বিদেশে, সাম্রাজ্য কার দখলে? চাঁদপুরের রাজনীতি, নিয়োগ বদলি, দরপত্র, অবৈধ বালু ব্যবসা আর উন্নয়ন প্রকল্প সবকিছুতেই দীর্ঘদিন আধিপত্য বিস্তার করে রেখেছিলেন সাবেক মন্ত্রী দীপুমণি ও তার বড় ভাই ডক্টর JR ওয়াদুদ টিপু। শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা এই সাম্রাজ্য ভেঙে পড়লেও এর প্রভাব বর্তমানে বহমান। একাধিক মামলায় কারাগারে দীপুমণি, আর সাম্রাজ্যের মূল হোতা টিপু রয়েছে বিদেশে। ফলে প্রশ্ন উঠেছে, চাঁদপুরের ক্ষমতার পাল্লা এখন কার হাতে? দর্শক, আপনি কি মনে করেন এখন ক্ষমতার পাল্লা কার হাতে? কমেন্টে জানান। সেনাপ্রধান বলে, আমি শেখ হাসিনার আত্মীয় হতে পারি, তবে এমন কাজ করব না যাতে বাংলাদেশ নিচু হয়ে যায়, সেনাবাহিনীর সম্মান নষ্ট হয়। তবে ডক্টর ইউনূসকে আমাদের সাহায্য করা উচিত। অচিরেই সুন্দর একটা দেশ আপনারা উপহার পাবেন ইনশাআল্লাহ। সেনাপ্রধান ওয়াকারের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ। চোখসুর এজিএসকে তারেক রহমানের পায়ের নিচে বসতে দেখে সত্যি তারেক রহমানকে ধিক্কার জানাই। সাদিক কাইয়ুমরা কোথায় বসে, আর তারেক রহমান তার ছাত্র নেতাদের কোথায় বসতে দেয়? ছি 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 ছি। পারলে হাদির বিচার কর, রাজনীতির গোষ্ঠী কিলাই, সব শালারা গদিখোর। ইনসাফের রাজনীতি করলে আগে হাদির খুনির বিচার কর। নির্বাচন তো রাতেও হয় তুমগো সোনার বাংলাদেশে, দিনে দুপুরে খুনিরা সব ঘুরছে তোমাদের পাশে। ভিডিওটার সর্বোচ্চ শেয়ার চাই এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। তারেক রহমানকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন, আপনারা 17 বছর ধরে লন্ডনে ছিলেন। আগে বাসের ভেতর থেকে নামুন, বাংলাদেশের অলিগলি এবং রাস্তাঘাটে একটু হেঁটে দেখুন, বাংলাদেশকে আগে চিনুন। কথা কিন্তু সত্য, এই দেশের মানুষের মনের কথা বুঝতে হলে এসি বাসে চড়ে নয়, আপনাকে অলিগলি রাস্তাঘাটে হাঁটতে হবে। জনাব তারেক রহমান স্যার, আসিফ মাহমুদের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারেক জিয়া যে পরিমাণ আয় করেছে তা দিয়ে তার উত্তরাধিকারীগণ 500 বছর লন্ডনে বসে খেতে পারবেন, কিন্তু তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে এবং জনগণের সমৃদ্ধির জন্য ফিরে এসেছেন। আর আপনারা তাকে কত কথা বলেন। এগুলা ঠিক না, ঠিক না। সবাই তারেক জিয়াকে ভালোবেসে অবশ্যই ধানের শীষে ভোট দিবেন, যাতে আগামী ভবিষ্যতে আরো 500 বছরের ইনকামটা হয়ে যায় ইনশাআল্লাহ। কে কে একমত আছেন? কত নির্লজ্জ জাতি আমরা। হিন্দুদের কিছু হলে ভারত জ্বলে, ইহুদিদের কিছু হলে ইসরায়েল জ্বলে, খ্রিস্টানদের কিছু হলে আমেরিকা জ্বলে, আর মুসলমানদের কিছু হলে মুসলিম বিশ্ব তামাশা দেখে। কত নির্লজ্জ জাতি হয়ে গিয়েছি আমরা। হে মুসলিম জাতি, কোনো জবাব আছে?